আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Realme C35 এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। তো আপনারা হয়তো সকলেই জানেন। তো এর 4128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16,990 টাকা, কিন্তু 23 মে দারাজের ফ্ল্যাশ সেলে এর প্রাইসটা ছিল 15,990 টাকা। তো এই ফোনটি এই বাজেটে কি আপনার জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কি না, এবং এই ফোনটি কিন্তু বর্তমানে সকল জায়গাতেই কিন্তু অ্যাভেলেবল নয়। তো কবে এই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবল হতে যাচ্ছে এবং এই ফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে, এবং এই ফোনটির আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সকল বিষয়টি নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, এক্ষেত্রে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো সিম ইজেক্টর, পেপারস, এছাড়া কিন্তু কিছুই থাকছে না। তো অবশ্যই ব্যাক কভারটা মিস করতে যাচ্ছি। তার নিচে দেখতে পারবো স্মার্টফোনটি, তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো আমরা ইউএসবি টাইপ সি, ডাটা কেবল অ্যান্ড 80 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এই কিন্তু বক্স কন্টেন্ট হিসেবে থাকতে যাচ্ছে। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটিতে, তো অবশ্যই এই স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে, এবং এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ। তো যে কেউ দূর থেকে আইফোন ভেবে ভুল করতে পারেন, এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি হালকা এবং পাতলা হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো আমরা পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল, এবং উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা মিস করতে যাচ্ছি এই বাজেটে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। কোয়াড্রান্ট নচের সাথে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস, এবং ওই ডিসপ্লেকে পরিবেশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই ডিসপ্লের কালার, ডিসপ্লে স্যাচুরেশন, তো সকল কিছু কিন্তু এই বাজেটে এভারেজ বলা চলে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Innosox T616, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টো-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। তো অবশ্যই এই চিপসেটটি লেটেস্ট চিপসেট। তো এর যদি পারফরমেন্স আমরা তুলনা করতে চাই, সেক্ষেত্রে MediaTek Helio G85 এর যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটি পেতে যাচ্ছি। এক কথায় Infinix Hot 12 এর যে গেমিং পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এক্ষেত্রে ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টেস্ট স্পিডে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ফটো কোয়ালিটি অনেকটাই বেটার বলাই চলে এই বাজেটে। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা ভালো ফটোগ্রাফি করতে পারবো, এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই ফোনটি দিয়ে আমরা 2 ঘন্টা 10 মিনিটে 100% চার্জ কমপ্লিট করতে পারবো, এবং একদিনের মতো আমরা ইজিলি কিন্তু ইউজ করতে পারবো এই স্মার্টফোনটি। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্লোয়িং ব্ল্যাক অ্যান্ড গ্লোয়িং গ্রিন। তো গ্রিন কালারটা কিন্তু আমার কাছে অনেকটাই ফেভারিট মনে হয়েছে। আর Realme C35 এই স্মার্টফোনটি বর্তমান Realme কোনো শোরুমেই কিন্তু অ্যাভেলেবল নয়। তো 25 মে পরে কিন্তু এই স্মার্টফোনটি আমরা Realme সকল শোরুমে দেখতে পারবো অ্যাভেলেবল, এবং অফিসিয়াল প্রাইসটা 4128GB ভেরিয়েন্টের 17,000 টাকা হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু ওভার প্রাইসে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির প্রাইসটা 15,000 টাকার আশেপাশে লঞ্চ হওয়ার কথা থাকলেও সকল ফোনগুলোর প্রাইসটা যেহেতু বৃদ্ধি হয়েছে, এর জন্য 17,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। কিন্তু এই ফোনটি কিন্তু আমরা আনঅফিসিয়ালি 16,000 টাকায় আমরা বিভিন্ন শপে কিন্তু বর্তমান পেয়ে যাব। তো আমি কখনোই কিন্তু 17,000 টাকায় এই ফোনটি আপনাকে সাজেস্ট করব না। তো 16,000 টাকা আনঅফিসিয়াল ফোনটি দেখতে পারেন, এবং আপনি যদি অফিসিয়াল ফোনটি নিতে চান এবং এই ফোনটি নেবেন, সেক্ষেত্রে অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্স মোটামুটি পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটির থেকে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।